এটা কি করলেন? কি করলাম? আপনি বলেন, আপনি কি করলেন? আমি কি করলাম? দেখেন একটু, চোখ আছে নাকি চোখ নাই? রাস্তায় গাড়ি চালাচ্ছেন নাকি প্লেন চালাচ্ছেন? রাস্তায় মানুষ হাঁটতেছে নাকি হাঁটতেছে না? আপনি এইসব দেখবেন না? আমি এটা খেয়াল করিনি, সেজন্য আমি সরি। কিন্তু আপনি ইচ্ছে করে এটা কেন করলেন? আশ্চর্য, এটা কোন ধরনের ভদ্রতা? ও, ভদ্রতা চাচ্ছেন আপনি? দুইটা বেশ সুন্দর করে হেঁটে যাচ্ছ, তাদের গায়ে কাদা ছিটিয়ে আপনি এখন ভদ্রতা এক্সপেক্ট করছেন আমাদের কাছ থেকে? ঠিক আছে, আপনার কাছে ভদ্রতা শিখার আমারও কিছু নাই। আপনি আমার গাড়ি মনে করছেন, আপনি গাড়ি ওয়াশ টাকা দেন, গাড়ি ওয়াশ করতে অনেক টাকা লাগবে, টাকা দেন। টাকা দেবো? আমরা নাকি টাকা দেবো? এক্সকিউজ মি মিস্টার, এই যে আমাদের জামার দাম জানেন আপনি কত? নতুন জামা ছিল, জামাটা যে নষ্ট হয়েছে এটা ওয়াশ করার জন্য, নট অনলি ওয়াশ, ড্রাই ওয়াশ করার জন্য যত টাকা লাগে সেটা দিয়ে তারপর আপনি এখান থেকে যাবেন। 2 পয়সা জামার ওয়াশের জন্য কি টাকা দেবো? আপনি আমার গাড়ি নোংরা করেছেন, আপনি গাড়ি ওয়াশের টাকা দেবেন। আর লাগবে না আর লাগবে? দেখুন, আপনি কিন্তু খুব বেশি করছেন। কিন্তু জাস্ট আজকে তাড়াহুড়া আছে বলে চলে যাচ্ছি। শুধুমাত্র মেয়ে মানুষ কিছু বললাম না। খতরনাক। এটা কি এই ড্রেসের করতে করে চলে আসলো? চেনা চেনা লাগছে। এই ড্রেসটা কার? এক্সকিউজ মি, ড্রেসটা আমার। আর এত জোরে জোরে কথা বলছেন কেন? একটা ড্রেস এই ছাদ থেকে ওই ছাদে উড়ে যেতেই পারে। ও তাই তো বলি, এই ড্রেসটা আপনার ছাড়া কারি বা হবে? বাই দ্য ওয়ে, খুব কম দামে টানা মার্কেট ড্রেস তো, এই জন্য বেশি মানুষ হয়ে উড়ে চলে আসছে। এটা দিয়ে খুব ভালো ঘর পরিষ্কার করা যাবে। আপনি আমার ড্রেসে দিবেন না, গাইস থাপ্পড় মারবো। এই আপনার খাবেন মানে কি? বাসে কি মুরবি টুরবি টাইপের কেউ নেই যে আপনাকে ন্যূনতম ভদ্রতা শেখাতে পারে? আর জামা ফেরত দিব এই অভদ্রতার পর? এটাতে আমি ঘর মুছবো, রেলিং মুছবো, পরিষ্কার করবো, তারপরে দিব। সাহস থাকলে আমার সামনে আসেন, সামনে এসে কথা বলেন। আর তা না হলে আমি ওখানে চলে আসবো। কি বলে? তোর মতো ছেলেকে আমি প্রতিদিন রাস্তায় পিছিয়ে ফেলি, দেখতে কেমন শয়তানের মতো। গাইয়া চেষ্টা কোথাকা। ও তাই না? সকালবেলা আমি আপনাকে ছেড়ে দিয়ে মানবতা দেখেছিলাম, এখন আপনার এই টানা মার্কা ড্রেস আপনাকে ফেরত দিয়ে আবারও মানবতা দেখাচ্ছি। এই দেন এই যে কানে কি সাইলেন্সার নাকি? টিকিট হবে? টিকিট বিক্রি ব্ল্যাক এর টিকিট বিক্রি। এই যে হ্যালো, প্রবলেম কি আপনার? হ্যাঁ, যেখানে আমাকে দেখেন সেখানে আপনি একটা প্রবলেম শুরু করে দেন। কাহিনী কি? চিৎকার চেঁচামেচি করার কথা বলেন কেন? চিৎকার চেঁচামেচি আমি করেছি? হ্যাঁ, টিকিট 200 300 400 600 ব্ল্যাক টিকিট বেচতেছেন, আমি একটা টিকিট কিনতে আসলাম আর চেঁচামেচি আমি করতেছি? আমার ছোট ভাইগুলো টিকিট ম্যানেজ করতে পারছিল না, আমি ম্যানেজ করে দেখিয়ে দিয়েছি ব্যাস। আর ওদেরকে আমি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি, আপনাকে আমি কেন টিকিট দিচ্ছি? অশিক্ষিতদের মতো কথা বলবেন না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টিকিট বিক্রেতাদের মতো? ভাই আমাকে টিকিট বিক্রেতাদের মতো লাগে? ওরে বাবা আসছে। আপনি আমাকে অশিক্ষিত বলতেছেন? আপনাকে দেখে কতটা শিক্ষিত মনে হয় আমি বুঝে গেছি। এদিকে তো ব্ল্যাকের টিকিট বিক্রি করেন, আর পড়াশোনা যে নকল করে করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। চিনা না আমারে? আর বেশি কথা বললে সিনেমার পোস্টার বানায় ধুতিয়ার মতো চিপকাই দিবে। টাচ করে দেখান তো আমাকে একটু, লোকজন জড়ো করে পিটুনি খাবো। দোস্ত বাদ দে না, চল আমরা হলের ভিতর টিকিট। আরে ভিতরে টিকিট নয়, তাহলে আজকে সিনেমা দেখা বাদ দে। ও সো স্যাড। তাহলে মুখে দেখা হচ্ছে না, তো আমরা দেখি না। আজকে কারো টাকা লাগে না। আচ্ছা এক্সকিউজ মি, তো ধাক্কা মারুন কেন আমাকে? হোয়াট? আমি আপনাকে ধাক্কা দিয়েছি মানে? অবশ্যই ধাক্কা দিয়েছেন। নো, আমি আপনাকে কোনো ধাক্কা দিইনি। এটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এই ইচ্ছাকৃত না। সব অ্যাক্সিডেন্ট আমার সাথেই ঘটে না? আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি যে ইচ্ছে করে আমার পিছনে লেগে আছেন। এত বড় একটা দোকান, তারপরেও আপনার এখানে এসে জিনিস কিনতে হবে। আরে বাবা, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনার মতো একটা ফালতু মেয়ের পিছনে টাইম নষ্ট করার টাইম আছে আমার? ফালতু মেয়ে আমি? ফালতু কথা বুঝি না আমি? দাঁড়ান, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই আপনাদের এখানে কি কোনো সিকিউরিটি নাই? হ্যাঁ, এরকম ক্ষেত্রে করে কিভাবে ভিতরে ঢুকে আসছে? এরকম ক্ষেত্রে করে যদি ঢুকে যায় তাহলে আমার মতো লয়ার কাস্টমার কিন্তু আপনার দোকানে আর আসবে না, বলে দিচ্ছি। এই যে শুনেন, আপনার দোকানে ছোট ছোট কিছু ছাগল ঢুকে না ম্যাম করতে থাকে। এইসব ছাগলদেরকে তো ঢুকতে দিবেনই না, আর ঢুকে পড়লো গা ধরে বের করে দেবেন। এক্সকিউজ মি, ছাগল কাকে বলছেন? ছাগল কাকে বলছেন আপনি? বলে আর মাথার মধ্যে তো ঘিলু বলে কিচ্ছু নেই। ঘিলু থাকলে না বুঝবেন ছাগল আমি কাকে বলছি। ঘিলু নাই না? ওনাকে এখান থেকে বের হতে বলেন। আপনি যদি বের না হন থাপ্পড় দিয়ে সুচির মতো সময় করে ফেলবো আপনাকে। কি থাপ্পড়? থাপ্পড় দিবেন আপনি আমাকে? বড় খুব সহজ, আপনি পারেন দেন দেন থাপ্পড়। আপনি কি কিছু বলবেন না? কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সবাই আমি না যে ছেড়ে কথা বলবে। দিনকাল ভালো না, সাবধান। যান বাসে যান, আমি দাঁড়িয়েছি, কিছু হবে না। যান। কি হয়েছে? আমাদের ইউনিভার্সিটির এক ছোট ভাই, বাবা মা নেই, ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই ওর চিকিৎসার জন্য ফান্ড রেজ করছি। ডোনেট করা পসিবল হবে? থ্যাংক ইউ। ও হাই, কি অবস্থা? তো সেদিন রাতে ভয় পেয়ে কি আজকে সাথে বান্ধবীকে নিয়ে বের হয়েছেন? হ্যাঁ, কলেজে অনেক টুর করি। অ্যাকচুয়ালি সরি। সরি কেন? আপনি আসলে একটু রাগী হলেও ভেতরে অনেক পজিটিভ। আচ্ছা, আমাদের দেখেন, আমি আপনাকে এখন থ্যাংক ইউ বলতে পারবো, সরি বলতে পারবো, কিছু বলতে পারবো না। আমার হাসপাতালে যাওয়াটা খুবই জরুরি, আপনি আমাকে একটু হাসপাতালে ড্রপ করুন প্লিজ। এভাবে হা করে তাকিয়ে থাকেন না, আমার হসপিটাল যেতে হবে, তাই আমি কোনো কিছু না বলে আপনি গাড়িতে উঠে গেলাম। এখন আমাকে একটু হসপিটাল ড্রপ করুন প্লিজ। হ্যালো দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে ফুল বিক্রি করে না মরিয়ম, হ্যাঁ হ্যাঁ, ওনা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ, হসপিটাল আছে, কিন্তু ওর জন্য ব্লাড দরকার। তো একটু দেখ না ও নেগেটিভ ব্লাড হবে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম, ব্লাড ব্যাংক। জি, আমাদের এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড দরকার, সেটা কি অ্যাভেলেবল হবে? আমি লাইনে আছি, আপনি একটু দেখুন না প্লিজ।
ঠিক আছে, আর এর মধ্যে যদি ম্যানেজ হয় অবশ্যই আমাকে এই নাম্বারে একটু কল দেবেন প্লিজ। ও নেগেটিভ ব্লাড। আচ্ছা, আপনি তো টেনশন করবেন না, হাসপাতালে গেলে একটা ব্যবস্থা হবে। হাসপাতালে গিয়ে আমি কি করবো যদি ডোনারই না থাকে? ডোনার আপনার সাথেই যাচ্ছে। মানে? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? আপনি আজব মানুষ তো। আমি 100 জায়গায় কল দিচ্ছি, আমি টেনশন করছি, প্যানিক করছি, আর আপনি এখানে ও নেগেটিভ ব্লাড নিয়ে চুপচাপ বসে আছেন। আপনাকে বোঝা ট্রাই করছিলাম, আপনি না উপর দিয়ে যতটাই শক্ত ভেতরে কিন্তু ততটাই নরম। একটা ফুল বিক্রেতা, তার জন্য আপনার কত টান, কত মায়া, কত ভালোবাসা। অবাক হলাম। কিছু মনে না করলে একটা কথা বলি না, মানে দুপুর তো হয়ে গেল, চলুন আমি আজকে আপনার একটা ট্রিট দিই। হেল্প করছি তাই? আপনি কি ফ্রেন্ড হিসেবে একটা ট্রিটও দিতে পারবো না? গাড়িটা একটু সাইড করেন তো। মন খারাপ? মানুষের মন খারাপ হলে বুঝতে পারেন বুঝি। কেউ যদি তার মন খারাপ বুঝিয়ে দেয় তাহলে তো বুঝবই। যদিও খুব কিউরিয়াসিটি হচ্ছে এটা জানার জন্য যে কেন মন খারাপ, হয়তো কখনো সময় সুযোগ হলে জানবো। কিছু কিছু মন খারাপের কারণ বলা যায় না, ধরে নেন আজকের মন খারাপের কারণটাও বলা যাচ্ছে। যদি কখনো সুযোগ বা সময় হয় তাহলে জানাবো। জানেন আজকে আমারও খুব মন খারাপ। কেন? আপনার মন খারাপ কেন? কিছু কিছু মন খারাপের কারণ সবসময় বলা যায় না। ধরে নেন আজকের এই মন খারাপের কারণটা বলা যাবে না, যদি কখনো সময় হয় সুযোগ হয় তখন বলবো। আচ্ছা, তলে তলে এত কিছু হয়। আমি যখন বলি তখন বলিস ভালোবাসি না, তাই? আমি কিচ্ছু জানি না, তুমি ছুঁয়ে বলতেছি। সমস্যা হচ্ছে? এই বাবা, আমি তোমার সাথে একটু কথা বলবো। বলে ফেল, সমস্যা দেখি। না মানে এখানে না, একটু প্রাইভেট। বাবা, তুমি জানো তুমি কি করেছো? কি করেছে? তুমি নিজেই জানো না তুমি কি করেছো। তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে বাবা? এটা পেস বাবা, পেস। শোনো, তোমার পছন্দ, ও মাই গড, তুমি কি জানো তুমি কতটা জিনিয়াস? তুমি যাকে পছন্দ করছো ওটা কোনো মেয়ে না। কি বলিস তুই? আমি তো দেখলাম ওটা একটা মেয়ে। বাবা তুমি ভুল দেখেছো, ওটা কোনো মেয়ে না। ওটা একটা মেয়ে রূপে পড়ি। সমস্যা? না না, কোনো সমস্যা নাই। আসলে ওদের দুইজনের একটু আলাদা কথা বলা দরকার না। অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে করি। মেয়ে দেখতে এসে পাত্র হিসাবে কেমন লেগেছে আমাকে? মানে পছন্দ হয়েছে? বিয়ে করছেন কি? এখন আমার পাশে যিনি বসে আছেন তার মনের মধ্যেও যদি আমার মতো হ্যাঁ সুযোগ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করছে। সেটা কি এখানে এসে আমাকে দেখার পর ডিসিশন নিয়েছেন, নাকি আগে থেকে ইচ্ছে ছিল? ভালো লাগতো আমাকে? কেউ কেউ আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করতে বলছে। হ্যাঁ। মিথ্যে বলছে। না, আর যদি তাই মনে হয় তাহলে কথাগুলো সত্য করার জন্য হাজার রকম বাহানা খুঁজে প্রমাণ করতে খুঁজে মিথ্যাবাদী। আমাকে যদি এখন আগে থেকে ভালো লাগতো তাহলে এখানে পাত্রী দেখতে এলেন কেন? পাত্রী যদি আমার জায়গায় অন্য কেউ হতো, তখন কি করতো? অপশন ছিল।